হাদির ওপর হামলা কারা জড়িত? হাদির ওপর হামলা নিয়ে সম্প্রতি নানা মহলে আলোচনা চলছে। অনেকেই বিএনপির দিকে সন্দেহর আঙুল তুললেও বাস্তবে এ সম্ভাবনা খুবই ক্ষীণ। নির্বাচনকে সামনে রেখে বিএনপি কোনোভাবেই এমন অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাইবে না যেটা নির্বাচনের সময় পিছিয়ে দেওয়ার অজুহাত তৈরি করতে পারে। আবার কেউ কেউ মির্জা আব্বাসের নামও টানছেন, কিন্তু অতীতে হাদির সঙ্গে তার উল্লেখযোগ্য কোনো বিরোধ না থাকায় এ অভিযোগও ভিত্তিহীন মনে হয়। তাহলে প্রশ্ন ওঠে, এমন ঘটনা ঘটিয়ে আসলে কারা লাভবান হতে পারে? জামাত, এনসিপি? পরিস্থিতি বিশ্লেষণে সেই দিকেও স্পষ্ট কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। সবশেষে যে সম্ভাবনাটি সবচেয়ে বেশি আলোচনায় আসে তা হল আওয়ামী লীগের ভূমিকা। দেশের রাজনৈতিক অবস্থা অস্থিতিশীল করে নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা অতীতেও দেখা গেছে বলে অনেকের মত। তাই অনেকে মনে করছেন এই হামলার নেপথ্যে ক্ষমতাসীন পক্ষের কোনো অংশ জড়িত থাকতে পারে। তবে যেই এই ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে যুক্ত থাকুক না কেন, সত্য খুব দ্রুতই প্রকাশ হবে বলে আশা করা যায়। অপরাধীরা ধরা পড়বে এবং বাংলার মাটিতে তাদের উপযুক্ত বিচারও হবে, এইটাই জনমত।